আরও একটা সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো না। এমনকি কবে প্রকাশ করা হবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তও এখনও আসলো না। আর কত অপেক্ষা করতে হবে, ফলাফল কবে ঘোষণা করা হতে পারে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। এইখানে আমরা যদি নিচে স্ক্রল করে নোটিশ বোর্ড দেখার চেষ্টা করি তাহলে দেখো প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। তাহলে ফলাফল কবে প্রকাশ করা হবে? দেখো, আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছিলাম সেখানে বলা হয়েছিল যে 10 জুনের মধ্যে খাতা মূল্যায়ন সহ সব কার্যক্রম শেষ হতে পারে। এরপর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হতে পারে। তো 10 জুন গতকাল কি পার হয়ে গেছে, আজকে 11 জুন, আবার আজকে বৃহস্পতিবার, একটা সপ্তাহ পার হয়ে গেল। কবে প্রকাশ হবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হলো না। এখন আগামী 2 দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার কিন্তু এই ধরনের কোনো ঘোষণা আসবে না। তাহলে আমরা ধরে নিতে পারি বা আশা রাখতে পারি যে আগামী রবিবার বা আগামী সপ্তাহের যে কোনো দিন ঘোষণা আসবে এবং আগামী সপ্তাহের মধ্যেই তোমাদের ফলাফল চলে আসবে। এটা আমরা আশা করতেছি। অফিসিয়ালি এমন কোনো কিছু বলা হয়নি, ঠিক আছে? আমি জানি না কেন দেরি করা হচ্ছে, এত গড়িমসি করা হচ্ছে। একদিকে বিষয় হচ্ছে যে পরীক্ষাটা নিতে গিয়ে কয়েকবার সিদ্ধান্ত বদল হয়েছে, ঠিক আছে? প্রথমে ঘোষণা দেওয়া হলো যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে, সকল শিক্ষার্থীরা আনন্দিত হলো, উৎসাহের সাথে প্রেরণার সাথে তারা প্রস্তুতি নেওয়া শুরু করলো। কিন্তু সেই পরীক্ষাটা নিতে গিয়ে বারবার হোঁচট খেলো। তারপর তাদের শিক্ষাবর্ষ শেষ হওয়ার পর পরবর্তী শিক্ষাবর্ষে 4র্থ মাসে এসে পরীক্ষাটা হলো। তো যাই হোক, সব কিছু যাই হয়েছে, তারপরে শিক্ষার্থীরা মেনে নিয়েছে। ষষ্ঠ শ্রেণীর পড়াশোনার পাশাপাশি তারা আবারও পঞ্চম শ্রেণীর সিলেবাস রিভিশন দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিন্তু এখন তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। অন্যদিকে কিন্তু আরেকটা সমস্যা ঘটতেছে, সেটা হচ্ছে যে তাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর। সেই অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে তারা প্রস্তুতি নেবে নাকি এদিকে রেজাল্টের দুশ্চিন্তায় থাকবে? সো আমার মনে হয় খুব দ্রুত কিছু একটা করা উচিত, যাতে শিক্ষার্থীরা এই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট হতে পারে, কিংবা এই রেজাল্টের দুশ্চিন্তা থেকে দূরে গিয়ে তারা তাদের রেজাল্ট বুঝে পায় এবং তারা তাদের অর্ধবার্ষিক পরীক্ষার বিষয়ে মনোযোগী হতে পারে। সো সকলের সংশ্লিষ্ট সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আর সব কিছু বাদ দিয়ে এটা হবে ওটা হবে এত পরিকল্পনা না করে যেটার অধীর আগ্রহী শিক্ষার্থীরা আছে সেই বিষয়টা নিয়ে একটু কর্ণপাত করুন, একটু গুরুত্ব দিন, তাহলেই শিক্ষার্থীরা সানন্দে থাকবে, ঠিক আছে? সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। আসলে আমারও বারবার কথাগুলো বলতে ইচ্ছা হয় না, অনেকে মনে করবে যে একই ভিডিও আমি বারবার কেন করতেছি। আসলে সবাই অপেক্ষায় থাকে যে সর্বশেষ কি আপডেট আসলো, কি আপডেট আসলো, তারা প্রতিদিনই নতুন নতুন কোনো আপডেট চায়। সো আমরা পুরনো আপডেটটাই ঘুরে ফিরে তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এবং সর্বশেষ আপডেটগুলো আমাদের অভিজ্ঞতা থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এতে করে তোমরা কাউকে ভুল বোঝো না, এই রিকোয়েস্ট করছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সো তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আসলে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। শিক্ষার্থীরা যেরকমভাবে মনক্ষুণ্ণ, আমি নিজেও মনক্ষুণ্ণ, কারণ শিক্ষার্থীরা কোনো কারণে যদি মনক্ষুণ্ণ থাকে সেই ইফেক্টটা আমার উপর পড়ে, যেহেতু শিক্ষার্থীদের নিয়েই সারা বছর কাজ করা হয়। সো আর কথা বাড়াতে চাই না, দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।